এখনো যদি আমরা আমাদের কালেকশন আল্লাহর সাথে মজবুত করতে পারি, কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কিসের ভারত মিয়া, কিসের ইসরায়েল, মাত্র 5 দিনে সব খেলা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন না রাশিয়ায় এই বাশার আল আসাদরে 11 দিন লাগছে শেষ, শেখ হাসিনারে 18 দিন লাগছে। পৃথিবীর কোন স্বৈরাচার ইসলামের বিরোধিতা করে টিকতে পারে নাই, সামনেও পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? এই কোরআন বাস্তবায়নের জন্য জীবন দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? এই বাংলাদেশে যারা কোরআনকে মিটিয়ে চাইবে, পিটিয়ে তাদের হাড্ডি ভাঙার জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আফগানিস্তানের মুজাহিদরা কেমনে বিজয় লাভ করেছে আপনি এটা তো হিসাব মিলাতে পারবেন না ভাই। সারা দুনিয়ার কেউ তাদের সাথে নাই, কেউ নাই। আমেরিকার বিরুদ্ধে কে দাঁড়াবে? দেখেন তারা আফগানিস্তানে হামলা করেছে পাকিস্তানের জমি ব্যবহার করে। যুবকরা শোনো, আমার তো সুর টুন নাই, আমি সুর দিয়ে ওয়াজও করি না, কথা শুনতে হবে, সুরের পিছনে পড়া যাবে না, মনোযোগ দিয়ে শোনেন। আপনি একটা জিনিস হিসাব করেন, একটা জিনিস শুধু হিসাব করেন যে পৃথিবীর পরাশক্তির বিপরীতে এরা 20 বছর লড়াই করলো কিভাবে, তাও মুসলিম মুখণ্ড ব্যবহার, কেউ তাদেরকে স্বীকৃতি দেয় না। আরে তাদের নামটা নিলে আপনাকে জঙ্গি বানাই দিবে, আয়না করে নিয়ে যাবে। তো আমি এটার সমাধান পেয়েছি কেমনে জানেন? আমি গিয়েছিলাম বুখারায়। বুখারা এটা হলো উজবেকিস্তানের একটা শহর, বুখারা, যেখানে জন্মগ্রহণ করেছেন ইমাম বুখারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম শুনেন নাই? যুবকরা আপনারা শুনছেন? মাশাআল্লাহ। ইমাম বুখারী যিনি বুখারী শরীফ লিখেছেন, তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে এলাকায় জন্মগ্রহণ করেছেন, যে শহরে, ওই শহরের নাম হলো বুখারা। এই যে আমাদের দেশে বিভিন্ন হাসপাতাল আছে না, ইবনে সিনা, আলী সিনা, বু সিনা, ইবনে সিনা, তিনিও জন্মগ্রহণ করেছেন বুখারায়। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি, যিনি তাসাউফের ইমাম, তিনিও জন্মগ্রহণ করেছেন বুখারায়। তো বুখারায় একটা মাকবারা আছে, এটার নাম হলো কসরে আরেফা। বুখারা শহর থেকে 20 কিলো দূরে হবে, খুব সুন্দর। তো কসরে আরেফায় আমি নামাজ পড়ার জন্য ঢুকতেছি, জোহরের নামাজ পড়ার জন্য। বাহাউদ্দিন নকশবন্দি রহিমাল্লাহর কবর জিয়ারত করে। তো আমি তো গেছি বাংলাদেশ থেকে, আর আপনারা জানেন যে বুখারার পার্শ্ববর্তী যে বুখারা সমরকান্দ আরেকটা শহর আছে তিরমিজ, ইমাম তিরমিজি রহিমাল্লাহ যেখানে জন্মগ্রহণ করেছেন, তিরমিজের অপার হলো আফগানিস্তান। মানে আমাদের বাংলাদেশের 3 দিকে হলো ভারত, আমাদের বাংলাদেশের 3 দিকে কি ভারত। দেখেন আজকে তাকে তারা হুমকি দিচ্ছে, আমাদের বাংলাদেশ নাকি তারা দখল করবে, বাংলাদেশ নাকি। আমরা বলছি বাফার করে আয়, এ যুবক, ভারতের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? এদেশের স্বাধীনতা মানচিত্র রক্ষা করার জন্য কোন গরুর মুত পানকারী যদি এই দেশে প্রবেশ করতে চায়, ঠ্যাং ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আফগানিস্তানের মুজাহিদ এক জামাত প্রবেশ করছে নামাজ পড়তে। তো ওনাদেরকে তো উঁচা পাগড়ি, চেহারা দেখলেই চেনা যায় যারা আফগানি। তো দেখলাম যে একটা সুযোগ পাইলাম এর আল্লাহর রাস্তার মুজাহিদ, তাদের পিছনে নামাজ পড়ার, ভাবলাম নামাজটা তাদের পিছনে পড়ি। জোহরের নামাজ পড়লাম, নামাজ পড়ে আমি যে দৃশ্য দেখলাম এটা বর্ণনা করার জন্য বলতেছি। লম্বা সময় নিয়ে তারা তাসবিহ পড়লো, এরপর দীর্ঘ সময় নিয়ে সবাই মুনাজাত করলো। মানে মুনাজাত দেখেই একটা হাল বোঝা যায় না। তো আমি তখনই আমার বললাম যে যারা প্রত্যেক নামাজের পর এত দীর্ঘ সময় নিয়ে তাসবিহ পড়ে মুনাজাত করে, এদেরকে পৃথিবীর কোনো পরাশক্তি পরাজিত করতে পারবে না। আমি পরিচয় দিলাম যে বাংলাদেশ থেকে আসছি, আমার পরিচয় দিলাম। এরপরে পরিচয় জানলাম ওনারা যিনি কাবুলের ডেপুটি মেয়র, মানে অনেক উচ্চ পর্যস্ত কর্মকর্তা। তো আমি বললাম তোমরা যে আমেরিকাকে পরাজিত করেছো আর এমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছো, আমাদের বাংলাদেশের মানুষ ভীষণ খুশি, তোমাদের জন্য সবাই দোয়া করেছে। তো যেই জিনিসটা আমি বলতে চাচ্ছি ভালো করে বুঝেন, এখনো যদি আমরা আমাদের কালেকশন আল্লাহর সাথে মজবুত করতে পারি, কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কিসের ভারত মিয়া, কিসের ইসরায়েল, মাত্র 5 দিনে সব খেলা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন না রাশিয়ায় এই বাশার আল আসাদরে 11 দিন লাগছে শেষ, শেখ হাসিনারে 18 দিন লাগছে। পৃথিবীর কোন স্বৈরাচার ইসলামের বিরোধিতা করে টিকতে পারে নাই, সামনেও পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? এই কোরআন বাস্তবায়নের জন্য জীবন দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? এই বাংলাদেশে যারা কোরআনকে মিটিয়ে চাইবে, পিটিয়ে তাদের হাড্ডি ভাঙার জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আমরা যে সময়টা পার করছি, সময়টা খুবই কঠিন।
কঠিন আমি এই জন্য বলি নাই যে রাজনৈতিক কঠিন, ভারত চাপ দিচ্ছে, আওয়ামী লীগ পলাইছে, এখন নতুন সরকার আসতেছে, আইন শৃঙ্খলা বাহিনীর, এই কঠিন বুঝাই নাই। আমি কঠিন বলতে বুঝিয়েছি ফিতনা অনেক বেশি। কতটুকু? হাদিসের সব কিতাবে, কিতাব বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ বলেন, নাসাই বলেন, হাদিসের সব কিতাবে আলাদা একটা পরিচ্ছেদ থাকে কিতাবুল ফিতান। ফিতান হলো ফিতনাতুনের বহু বচন, অর্থাৎ কিয়ামতের আগে এই উম্মার উপর যে ফিতনার তুফান বসবে, মানে ফিতনার তুফান যাবে, ওই হাদিসগুলো যেখানে জমা করা হয় ওটাকে বলা হয় কিতাবুল ফিতান। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের কিতাবুল ফিতানের শুরুতে একটা হাদিস এনেছেন। ওই হাদিস দিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জিজ্ঞাসা করেছেন। কি জিজ্ঞাসা করেছেন? হাল তারাউনা মা আরা, আমার সাহাবায়ে কেরাম আমি যা দেখতে পাচ্ছি, হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? এই দেখা মানে আমার উম্মার যে ভবিষ্যৎ, আমার উম্মার সামনের যে কঠিন সময়, আমার উম্মার সামনের যে হালাত, এই হালাতের দিকে দৃষ্টি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জিজ্ঞাসা করেছেন, হাল তারাউনা মা আরা, আমার সাহাবীর আমি যা দেখতে পাচ্ছি, আমার উম্মার যে ভয়াবহ হালাত, তোমরা কি তা দেখতে পাচ্ছ? সাহাবা একরাম জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে দেখব? আপনার কাছে সকালে ওহী আসে, দুপুরে ওহী আসে, সন্ধ্যায় ওহী আসে, রাত্রে ওহী আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেও তার অজু ভাঙতো না। আমরা ঘুমালে আমাদের অজু ভেঙে যায়, শুয়ে ঘুমালে আমাদের অজু ভেঙে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে ঘুমালেও তার অজু ভাঙতো না। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ফা ইন্না আইনা ইয়াতানামানি ওয়ালা ইয়ানামু কলবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ঘুমাতো, কিন্তু তার অন্তর সব সময় ওয়াহি গ্রহণের জন্য প্রস্তুত থাকতো, তার অন্তর সব সময় ওয়াহি নেওয়ার জন্য প্রস্তুত থাকতো। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে সকালে জিবরিল আসেন, বিকেলে জিবরিল আসেন, সন্ধ্যায় জিবরিল আসেন, রাতে জিবরিল আসেন, যিনি ঘুমালে ওহির জন্য অন্তর প্রস্তুত থাকতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা দেখবেন আপনার উম্মতের হালাত, আমাদের পক্ষে কি তা দেখা সম্ভব? লা ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্নী আরাল ফিতনা, ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম কাওয়াকইল কাতরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্নী আরাল ফিতনা, আমি ফিতনা দেখতে পাচ্ছি। ফিতনা কোথায়? খিলালা বুয়ুতিকুম, তোমাদের ঘরে ঘরে, পাহাড়ে না, জঙ্গলে না, সমুদ্রে না, সেন্ট মার্টিন দ্বীপে না, বিচে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ফিতনা দেখতে পাচ্ছি তোমাদের ঘরে ঘরে। কার মতো? কাওয়াকইল কাতরি, বৃষ্টি যখন পড়া শুরু হয়, আপনি দেখবেন প্রথম ফোঁটা বৃষ্টির পরে পরের ফোঁটা বৃষ্টি পড়তে দুনিয়াতে সময় নেয় না। যদি 5 মিনিট বৃষ্টি হয়, 5 মিনিট বৃষ্টি হলে কত ফোঁটা বৃষ্টি দুনিয়াতে পড়বে আপনি গুণে শেষ করতে পারবেন না। তো বৃষ্টি যেমন অনবরত পড়তে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে বৃষ্টির ফোঁটার মতো ফিতনা পড়তে থাকবে। একটা বৃষ্টির ফোঁটার পরে আরেকটা বৃষ্টির ফোঁটা পড়তে যেমন দেরি হয় না, একটা ফিতনা শেষ হয় আরেকটা আসতে দেরি হবে না, আরেকটা শেষ হয় আরেকটা আসতে দেরি হবে না। অর্থাৎ বৃষ্টির ফোঁটার মতো ফিতনা আসতে থাকবে। এখন বৃষ্টির ফোঁটার মতো ফিতনা যখন আসবে, এই উম্মার হালাত কি হবে? এই উম্মার হালাত বুঝার দরকার আছে না নাই? আছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফে হাদিস এনেছেন। ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি রাহিমাহুল্লাহ কিতাবুল ফিতানে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবকরা খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভয় হচ্ছে আয়াতি আলান নাসি জামানুন, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন এক সময় আসবে, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন এক যুগ আসবে,
আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, ইউগশিল ফিতনা কা কিতআইল লাইল, রাতের অন্ধকার যেমন সারা দেশকে একসাথে ঢেকে নেয়। এখন ধামরাই অন্ধকার, ঢাকা অন্ধকার, সিলেট অন্ধকার, কক্সবাজার অন্ধকার, টেকনাফ অন্ধকার, গাইবা এদিকে আপনি যান পঞ্চগড় বাংলাবন্ধ অন্ধকার, এদিকে আপনি যান সিলেট জাফলং অন্ধকার। রাতের অন্ধকার যেমন একসাথে পুরা দেশকে ঢেকে নেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, রাতের অন্ধকার যেমন একসাথে সারা দুনিয়াকে ডেকে নে, সারা দেশকে একসাথে ঢেকে নে, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, রাতের অন্ধকারের মতো একসাথে পুরা দেশ অন্ধকারে ফিতনায় ডুবে যাবে। ফিতনায় ডুবে কি হবে এই কথা আমি পরে বলবো, শুধু এতটুকু বুঝেন, উম্মাকে ফিতনা ঘিরে নিবে রাতের অন্ধকারের মতো। ঘিরার পর কি হবে? দুটা হাদিস বললাম। এক হাদিস আল্লাহ নবী ইসলাম বলেছেন বৃষ্টির ফোঁটার মতো ফিতনা আসবে। আরেক হাদিসে নবী ইসলাম বলেছেন ফিতনা রাতের অন্ধকারের মতো ঢেকে নিবে। যখন বৃষ্টির ফোঁটার মতো ফিতনা পড়বে, যখন রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নিবে, এই উম্মার হালাত কি হবে এই হালাত আমি পরে বলবো। আপাতত এতটুকু বুঝেন যে নবী ইসলাম বলে গিয়েছেন এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা যুগ আসবে, রাতের অন্ধকারের মতো ফিতনা আসবে। এই কথাটা এই পাশে রাখেন, এবার আরেক পাশে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে খুব ছোট্ট জীবন দিয়ে পাঠিয়েছেন। দেখেন আমাদের পূর্ববর্তী যত উম্মাহ দুনিয়াতে ছিল, মুসার উম্মাহ বলেন, ঈসার, আরো আগে যদি যান হযরত নূহ আলাইহিস সালামের উম্মাহ হায়াত পেত 1500 বছর, 1200 বছর, 1300 বছর, 1400 বছর। নূহ আলাইহিস সালাম শুধু তার উম্মাকে দাওয়াত দিয়েছেন 950 বছর। আলফ ইল্লা 50 আমা, 1000 থেকে 50 বাদ দিলে 950 বছর নূহ আলাইহিস সালাম তার উম্মাকে দাওয়াত দিয়েছেন। তাহলে একজন নবী যদি তার উম্মাকে 950 বছর দাওয়াতই দেন, 950 বছর দাওয়াত দেওয়ার পর নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা। আজকে দেখেন আমরা একজনকে যদি একদিন বলি ভাই মাদ্রাসায় দিয়ে আইসেন, একদিন বলছি একজনকে ভাই নামাজ পড়েন, 2 নম্বর দিন আবার বলছি নামাজ পড়েন, 3 নম্বর দিন আবার বলছি নামাজ পড়েন, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার 20 বার 30 বার 40 বার বলার পরও সে যদি আপনার গুরুত্ব না দেয়, বলবেন দুনিয়া উল্টে গেলেও তারে আর জীবনে আমি বলবো না। স্বাভাবিক, আমি হলে আমি বলবো, হ্যাঁ বলবো, যে একজনে যদি 940 বার বলার পর আমার কথা না শুনে আমাকে ঠেকা পড়ছে, তার আবার বলবো? জীবনেও না। নূহ আলাইহিস সালামের ধৈর্য দেখেন, 950টা বছর, চিন্তা করতেছেন 950 বছর তিনি দাওয়াত দেওয়ার পর ইমাম ইবনে কাসির তাফসির ইবনে কাসিরে লিখেছেন যে 950 বছর দাওয়াত দেওয়ার পর তার হাতে মুসলমান হয়েছে মাত্র 82 জন। এরপরে যখন তারা নবীকে হত্যা করার ষড়যন্ত্র করে ফেলেছে আর আল্লাহকে নিয়ে ডং তামাশা শুরু করেছে যে ও নূহ قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। নূহ আলাইহিস সালাম 1 বছর 2 বছর 3 বছর 100 বছর 200 বছর 300 বছর 400 বছর 500 বছর 600 বছর 700 বছর 800 বছর 950 বছর খালি বলতেছেন আল্লাহরে মানো নাহলে আযাব আসবে, আল্লাহরে মানো নাহলে আল্লাহ আযাব আসবে। মনে করেন আমি এখানে 10 বছর এসে ওয়াজ করতেছি, বলতেছি এই প্রত্যেকে 1 লাখ টাকা করে মাদ্রাসায় দেন নাহলে কিন্তু আপনাদের এলাকায় ঠাড়া পড়বে। কেউ টাকাও দিলেন না। প্রত্যেক বছর আমি বলি ঠাডা দেওয়ার পড়ে না। বলবেন হুজুর আপনি তো 20 বছর থেকেই বলতেছেন টাকা না দিলে ঠাডা পড়বো, ঠাডা দেওয়ার পড়লো না, কবে পড়বে? স্বাভাবিক বলবে না? তো নূহ আলাইহিস সালাম 950 বছর তাদেরকে বলতেছেন যে ঈমান আনো নাহলে আল্লাহর আযাব আসবে। 950 বছর থেকে তারা বলতেছে ইয়া নূহ কাদ জাদালতানা, বহুত ঝগড়া করলা, ফাকসারতা জিদালানা, 950 বছর তোমার রবের শাস্তির কথা শুনতে 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 কান জ্বালা বলা হয়ে গেছে। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতুম মিনাস সাদিকিন, যদি সত্যবাদী হতে কি আনো তো তোমার আল্লাহর আযাব। 950 বছর থেকে খালি কইতাছো আল্লাহর আযাব আল্লাহর আযাব আল্লাহর আযাব আল্লাহর আযাব, আনো তো। দেখেন আপনি গুনাহ করেন
কিন্তু আল্লাহর ক্ষমতাকে কখনো চ্যালেঞ্জ করবেন না। খুব মনোযোগ দিয়ে বুঝেন, আপনার ক্ষমতা আছে, জুলুম করতেছেন, এতটুকুতেই থাকেন। কিন্তু আপনি যদি আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেন, নূহ আলাইহিস সালামের যুগের কাফেরদের অবস্থা দেখেন, ফেরাউনের অবস্থা দেখেন, নমরুদের অবস্থা দেখেন, আবু জাহেলের অবস্থা দেখেন, আমেরিকার অবস্থা দেখেন, গতকালকে বাশার আল আসাদের অবস্থা দেখছেন, পলাইছে। আমাদের দেশ থেকেও কিন্তু একজন পলাইছে। কথা ভালো করে বুঝেন। 950 বছর পর যখন তারা বারবার বলতেছে আল্লাহর আযাব দেখাও তো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ইগোতে লাগছে যে দেখছেন কত বড় সাহস, আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, 950 বছর দিন রাত একত্রিত করে এদেরকে দাওয়াত দিয়েছি। আল্লাহ দিন নাই, রাত্র নাই, সকাল নাই, বিকাল নাই, সন্ধ্যা নাই, আল্লাহ আপনার তাওহীদের দাওয়াত নিয়ে এদের কাছে গিয়েছি, 950 বছর এদেরকে দাওয়াত দিয়েছি। আল্লাহ তারা তো দাওয়াত কবুল করে না, উল্টা আপনাকে চ্যালেঞ্জ করে, আল্লাহ লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ দুনিয়াতে কাফেরদের ঘরবাড়ি কিচ্ছু রাখবেন না, সব ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা বলেন ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নূহ আমার তত্ত্বাবধানে একটা নৌকা বানাও। আচ্ছা বলেন, সৌদি আরবের মক্কা মদিনা এগুলা মরুভূমি না? মরুভূমি। এই মরুভূমিতে কেউ যদি নৌকা বানায় মানুষ হাসবে না? হাসাহাসি হয়েছে। আমি ঘটনা বলা উদ্দেশ্য না। তো দেখেন নবীদের ধৈর্য আর আমাদের ধৈর্য, আপনি চিন্তা করেন 950 বছর তিনি দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা এমন বন্যা দিছেন, এটা আপনার ফেনীর বন্যা না, আর 2022 সালে আমার সিলেটের বন্যা না। কারণ আমি তো 22 সালে আমি তো ভুক্তভোগী, আমার বাড়ি তো বন্যায় আক্রান্ত হয়েছে। নূহ আলাইহিস সালামের যুগে বন্যার পানি এই পর্যন্ত উঠছে, এতটুকু বুঝেন। নূহ আলাইহিস সালামের ছেলে কাফের ছিল, স্বাভাবিক ছেলের প্রতি মানুষের টান থাকে, বলছে ছেলে আমার নৌকায় উঠো, বলছে না নৌকা উঠবে কেন, সাআবিলা জাবাল, ওই যে পাহাড় আছে, ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড়ে উঠে যাবো, পানি তার পাহাড়ের উপরে উঠবে না। পাহাড়ের উপর উঠছে, ওখান থেকে ঢেউ তাকে পাহাড়ের উপর থেকে ফেলে দিস। এখন পাহাড় জাফলঙ্গে গেছেন নি কখনো? গেছেন না? দেখছেন নি কত উঁচা উঁচা পাহাড়? খাগড়াছড়ি গেছেন নি? ওই পাহাড়ের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে, এতটুকু বুঝেন। নূহ আলাইহিস সালামের নৌকা যখন পানি, এটা আওয়ামী লীগের নৌকা আবার না মনে করেন না, নূহ আলাইহিস সালামের নৌকা যখন পানি কমেছে, ওয়াস্তাওয়াত আলাল জুদি, পানি কমার পর নৌকাটা থামছে হলো জুদি পাহাড়ে। তাহলে বুঝেন পানি কোন পর্যন্ত প্রবাহিত হয়েছে। তো এটা আল্লাহর একটা নিজাম। শুনেন, আপনাকে আল্লাহ টাকা দিছে, পয়সা দিছে, ক্ষমতা দিছে, পাওয়ার দিছে, আপনি কখনো টাকার গরমে, পয়সার গরমে, ক্ষমতার গরমে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতে যাবেন না, আল্লাহর হুকুমতকে চ্যালেঞ্জ করবেন না, আল্লাহর দ্বীনকে চ্যালেঞ্জ করবেন না, আল্লাহর কোরআনকে চ্যালেঞ্জ করবেন না, আল্লাহর ইসলামকে চ্যালেঞ্জ করবেন না। যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, দ্বীন বিজয়ের কথা বলে, সেই ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের আলেমদের চ্যালেঞ্জ করবেন না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যারা কোরআনকে চ্যালেঞ্জ করেছে, হাদিসকে চ্যালেঞ্জ করেছে, দ্বীনকে চ্যালেঞ্জ করেছে, ইসলামকে চ্যালেঞ্জ করেছে, নবীর উত্তরসূরি আলেমরা যারা আল্লাহর কথা বলেন, দ্বীনের কথা বলেন, কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, ওই আলেমদেরকে যারা চ্যালেঞ্জ করেছে, আল্লাহ পৃথিবীতে এদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন। পৃথিবীতে আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছে। তাহলে নূহ আলাইহিস সালামের যুগের এরা হায়াত পেত 1100 বছর, আর আমরা কতটুকু? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআবুল ঈমানে হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাইয়ারা কথা বললো না, হ্যাঁ কথা শুনো, কথা বললো না, কথা তো বহু বলবা জীবনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মার গড় বয়স, ইমাম বাইহাকি হাদিস এটা বর্ণনা করেছেন, 60 থেকে 70 বছর। আচ্ছা, আপনাদের এই ধামরাইয়ে এমন একজন মানুষ কি মুরব্বীরা আপনারা পেয়েছেন, যুবকরা যারা আমাদের বয়সী, মুরব্বী বয়সী, সভাপতি সেক্রেটারি সাহেবের বয়সী, আপনারা এলাকায় কি কখনো দেখছেন কেউ 200 বছর বাঁচছে? সেক্রেটারি সাহেব কোন নাই, কেউ 150 বছর,
টেনে টেনে 1-2 জন ভাবেন 100 বছর পাইছে। এখন তো দেখেন কিয়ামতের আলামতের একটা আলামত মাউতুল ফুজআ, যুবকদের হঠাৎ মৃত্যু হয়ে যাবে। আজকে যুবকদের মৃত্যুর হার বাড়তেছে না? বাড়তেছে। খুন হচ্ছে, গুম হচ্ছে, মোটরবাইক অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, যুবকদের হার্ট অ্যাটাক হচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে। সব কিয়ামতের আলামত, আমাদের হাতের কামাই এগুলো। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমারু উম্মতি, ইমাম বাইহাকি শুআবুল ঈমানে হাদিস এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। এই উম্মার গড় বয়স হলো 60 থেকে 70 বছর। এখন একটা জিনিস আপনি খেয়াল করেন, ধরেন আপনি 100 বছর হায়াত পেলেন, এর ভিতর 15 বছর বাদ দেন আপনি অপ্রাপ্তবয়স্ক নাবালিগ, অথবা 14 বছর বাদ দেন। যদি আপনি 100 বছর হায়াত পান তাহলে আপনি ইবাদত করার সুযোগ পাচ্ছেন, যদি 14 বাদ দেন 84 বছর। যদি আপনি 90 বছর হায়াত পান, নাবালিগ 14 বছর বাদ দিলে আপনি ইবাদত করার সুযোগ পাচ্ছেন 74 বছর। যদি আপনি 80 বছর হায়াত পান, 14 বছর বাদ দিলে আপনি ইবাদত করার সুযোগ পাচ্ছেন 64 বছর। ধরলাম আপনি 100 বছর হায়াত পাচ্ছেন, আপনি ইবাদত করার বয়স পেলেন 14 বছর বাদ দিলে 86 বছর। তাহলে এবার আপনি একটা হিসাব করেন, আপনি রুকু করতেছেন 86 বছর, আপনি সিজদা করতেছেন 86 বছর, আপনি জিকির করতেছেন 86 বছর, আপনি জাকাত দিচ্ছেন 86 বছর, আপনি ওয়াজ করতেছেন 86 বছর, আপনি কোরআন শরীফ পড়তেছেন 86 বছর। এবার দেখেন নূহ আলাইহিস সালামের যুগে যারা মুসলমান হয়েছে তারা ইবাদত করেছে 800 বছর, 900 বছর, 1000 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা মুসলমান ছিল তারা ইবাদত করেছে 1400 বছর, 1500 বছর, 1600 বছর। এবার আপনি কি বলেন? আপনি ইবাদত করলেন মাত্র 84 বছর, হেরা 1000 বছর, আপনি 74 বছর, হেরা 1200 বছর, আপনি 60 বছর, হেরা 1400 বছর। যুক্তি কি বলে? যারা ইবাদত বেশি করেছে তারা বিনিময় বেশি পাবে। যুক্তি কি বলে? যারা আল্লাহর জিকির বেশি করেছে তারা বিনিময় বেশি পাবে। আমরা ইবাদত কম করেছি, আপনি পরিশ্রম কম করেছেন, বেতন কম পাবেন। তারা এক্সট্রা টাইম করেছে, অতিরিক্ত বেতন পাবে। কিন্তু কাহিনী কি? আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আরে তোমরা ইবাদত করবা কম, কিন্তু তোমাদের মর্যাদা কত জানো? কিয়ামতের দিন জাআন নবী ওয়া মাআহু রাজুলান আও ইসনান আও সালাস। কিয়ামতের দিন এমন নবী উঠবেন যার সাথে উম্মত 3 জন, 4 জন, 5 জন, মুসলমান নাই একটাও, সব কাফের, 2-3 জন মুসলমান। হেরা বলবে ইয়া আল্লাহ, কত বড় বাটপার, এগুলা চিন্তা করেন। আল্লাহ বলবে ইয়া আল্লাহ, আমাদের তো কোনো দোষ নাই, আমাদের কাছে তো নবী যান নাই, আপনার নবী গেলেন আমরা দাওয়াত পাইতাম। ইয়া আল্লাহ, আমাদের তো কোনো দোষ নাই, কোনো নবী দাওয়াত নিয়ে আসেন নাই, এজন্য আমরা তো আপনার দাওয়াত পাই নাই। আল্লাহরে বলবে হাসরের মাঠে। মুসনাদে বাজারে হাদিস আসছে, আল্লাহ নবীকে ডাকবেন, আসেন। আপনার উম্মত বলে দাওয়াত পায় নাই, ব্যাপারকে কই আল্লাহ, এরা তো মিথ্যা বলতেছে, আমি দাওয়াত দিছি। উম্মত বলবে আল্লাহ খবরদার, উনি জীবনে দাওয়াত নিয়ে যান নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীকে বলবেন আপনি বলতেছেন দাওয়াত দিছেন, আর এরা বলে দাওয়াত দেয় নাই। এখন আপনি যে দাবি করছেন দাওয়াত দিছেন, আপনার সাক্ষী কারা? সাক্ষী আনেন। ওই নবী বলবেন আমার সাক্ষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। সুবহানাল্লাহটা বড় আস্তে বললেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতান। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মধ্যমপন্থী উত্তম বানিয়েছি। কেন? লিয়াকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা কিয়ামতের দিন মানুষের সাক্ষী দিতে পারো। যখন নবী বলবেন আমার সাক্ষী মুহাম্মদ সাল্লামের উম্মতেরা, ওর আরো ক্ষিপ্ত হয়ে যাবে। ইয়া আল্লাহ, উনি কি বলে? উনি তো দাওয়াত পৌঁছায় না, এজন্যই কথা বলতেছে। আমাদের হাজার হাজার বছর পর উম্মতে মুহাম্মদী আসবে, হেরা কেমনে জানবে? আল্লাহ বলবেন আচ্ছা দাঁড়াও, উম্মতে মুহাম্মদীকে ডাকি। আল্লাহ আমাদেরকে ডাকবেন। সুবহানাল্লাহ বললেন না রে মানুষ? বলবেন কি রে তোমরা নাকি সাক্ষী, নবী নাকি দাওয়াত পৌঁছাইছেন? আমরা বলি আল্লাহ অবশ্যই নবী দাওয়াত পৌঁছাইছেন। আল্লাহ বলবেন তোমরা যে দেখো নাই কেমনে কি? বলবে আল্লাহ আমরা দেখি নাই, ঠিক আছে, কিন্তু আপনার কোরআন সত্য, আপনার কোরআন কালামুল্লাহ, আপনার কোরআন সন্দেহ নাই। আপনার কোরআন বলেছে আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন সব নবী তার উম্মার কাছে তাওহীদের দাওয়া পৌঁছিয়ে দিয়েছেন। যেহেতু কোরআন আপনার কালাম, কোরআন মিথ্যা হতে পারে না, সুতরাং আপনার কালামের আলোকে আমরা না দেখলেও যেখানে আপনার কালাম বলছে কালামে মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই, সুতরাং আমরা কোরআনের আলোকে সাক্ষী দিচ্ছি নবী তার উম্মাকে দাওয়াত দিয়ে দিয়েছেন। দেখেন তাহলে আমাদের এত ফজিলত। আল্লাহ আমরা রুকু করলাম 80 বছর মাত্র, আর এখন তো পোলাপান অর্ধেক নামাজও পড়েও না।
ফজরের সময় আমরা যখন মার্কাজ দাওয়ায় পড়ি, আমাদের আফ্রিকা থেকে তাবলিগের একটা জামাত আসছিল। উনি একটা কথা আমাকে বলেছিলেন, এ কথাটা আমার সারা জীবন মনে থাকবে, আপনাদেরকে বলি। উনি বলছিলেন, মৌলানা সাহেব, উম্মত ইস হালত সে কব রেহাই মিলে, এই যে উম্মার অধপতন, এটার থেকে উম্মা মুক্তি লাভ করবে কখন? উনি বলেছিলেন, আজকে তোমাদের দেশে জুমার নামাজে যত মানুষ হয়, যেদিন মুসলিম উম্মার ফজরের জামাতে এই পরিমাণ মানুষ হওয়া শুরু হয়ে যাবে, এই উম্মার বিজয়কে কেউ আটকাতে পারবে না। আফগানিস্তানের মুজাহিদরা কেমনে বিজয় লাভ করেছে? আপনি এটা তো হিসাব মিলাতে পারবেন না ভাই। সারা দুনিয়ার কেউ তাদের সাথে নাই, কেউ নাই। আমেরিকার বিরুদ্ধে কে দাঁড়াবে? দেখেন, তারা আফগানিস্তানে হামলা করেছে, পাকিস্তানের জমি ব্যবহার করে। যুবকরা শোনো, আমার তো সুর টুর নাই, আমি সুর দিয়ে ওয়াজও করি না, কথা শুনতে হবে, সুরের পিছনে পড়া যাবে না, মনোযোগ দিয়ে শোনেন। আপনি একটা জিনিস হিসাব করেন, একটা জিনিস শুধু হিসাব করেন, যে পৃথিবীর পরাশক্তির বিপরীতে এরা 20 বছর লড়াই করলো কিভাবে, তাও মুসলিম ভূখণ্ড কেউ তাদেরকে স্বীকৃতি দেয় না। আরে তাদের নামটা নিলে আপনাকে জঙ্গি বানাই দিবে, আয়না করে নিয়ে যাবে। তো আমি এটার সমাধান পেয়েছি কেমনে জানেন? আমি গিয়েছিলাম বুখারায়। বুখারা এটা হলো উজবেকিস্তানের একটা শহর, বুখারা, যেখানে জন্মগ্রহণ করেছেন ইমাম বুখারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম শুনেন নাই? যুবকরা আপনারা শুনছেন? মাশাআল্লাহ। ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন, তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে এলাকায় জন্মগ্রহণ করেছেন, যেই শহরে, ওই শহরের নাম হলো বুখারা। এই যে আমাদের দেশে বিভিন্ন হাসপাতাল আছে না, ইবনে সিনা, আলী সিনা, বু সিনা, ইবনে সিনা, তিনিও জন্মগ্রহণ করেছেন বুখারায়। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি, যিনি তাসাউফের ইমাম, তিনিও জন্মগ্রহণ করেছেন বুখারায়। তো বুখারায় একটা মাকবারা আছে, এটার নাম হলো কসরে আরেফা। বুখারা শহর থেকে 20 কিলো দূরে হবে, খুব সুন্দর। তো কসরে আরেফায় আমি নামাজ পড়ার জন্য ঢুকতেছি, জোহরের নামাজ পড়ার জন্য। বাহাউদ্দিন নকশবন্দি রহিমাল্লাহর কবর জিয়ারত করে। তো আমি তো গেছি বাংলাদেশ থেকে, আর আপনারা জানেন যে বুখারার পার্শ্ববর্তী যে বুখারা সমরকান্দ আরেকটা শহর আছে তিরমিজ, ইমাম তিরমিজি রহিমাল্লাহ যেখানে জন্মগ্রহণ করেছেন, তিরমিজের অপার হলো আফগানিস্তান। মানে আমাদের বাংলাদেশের 3 দিকে হলো ভারত, আমাদের বাংলাদেশের 3 দিকে কি ভারত। দেখেন আজকে নাকি তারা হুমকি দিচ্ছে, আমাদের বাংলাদেশ নাকি তারা দখল করবে, বাংলাদেশ নাকি। আমরা বলছি বাফার করে আয়, এ যুবক, ভারতের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? এদেশের স্বাধীনতা মানচিত্র রক্ষা করার জন্য কোন গরুর মুত পানকারী যদি এই দেশে প্রবেশ করতে চায়, ঠ্যাং ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? কত বড় সাহস এদের! আমরা খাই গরুর দুধ, আরে কিসের গোশত? আমরা খাই গরুর দুধ, আমরা কি খাই? গরুর মগজ, গরুর গোশত, গরুর হাড্ডি সব খেয়ে চুরমার করে ফেলি। যারা গরুর গোবর খায় আর মুত খায়, তারা বলতেছে যারা গরুর গুদ খায় তাদের দেশ দখল করে ফেলবে। আপনি কি মনে করছেন এটা ভুটান? আপনি কি মনে করছেন এটা সিকিম? আপনি কি মনে করেন এটা হায়দ্রাবাদ? এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ। এদেশের এক একটা মুসলমান এক একটা বুলেট। আমাদের ভিতর দ্বন্দ্ব থাকতে পারে, দলের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশ হিসাবে আমরা একমত। এই বাংলাদেশের মানচিত্র হেফাজতের জন্য একমত। ভারত যদি আমাদের দেশের দিকে হাত বাড়ায়, উল্টা দিল্লির লাল কেল্লা পর্যন্ত কালেমার পতাকা উড়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এটা বলেন, বলেন, এটা বলেন। ভারতের সাংবাদিক কয়েকটা আছে বুঝছেন, এদের গরুর মুখ খেয়ে একটা মাথা ঠিক নাই। পরে আমি একটা সুন্দর বুদ্ধি দিয়ে আসছি ওই দিন, একদম ভারতের বর্ডারের পাশে মাহফিল ফেনীতে, বুঝছেন। ওখানে বলে আসছি যে একটা সুন্দর বুদ্ধি কি জানেন, যে তোমরা যে পাগল হইছো,
তোমাদের জন্য একটা স্পেশাল ঔষধ আমাদের দেশে আছে, বললে এটা আমরা পাঠাতে পারি। কি জানেন? আমি বলছি আমাদের ভোলায় মনপুরায় বিশাল বিশাল একটা মহিষ আছে, একসাথে 7-8 কেজি মুতে। আমি বলে আসছি যে তোমাদের যদি সংকট হয় তাহলে আমরা বলবা ভোলা থেকে স্পেশাল কুরিয়ার সার্ভিসে সব মহিষের মুত পাঠাবো, তারপরে মাথা ঠান্ডা করো। আমি যে কথাটা বলতেছিলাম, কথা যাচ্ছে আরেক দিকে। তো আমি মূল কথা যেটা বলছিলাম, আপনি একটা জিনিস খেয়াল করেন, তো যখন আমি তাদের পার্শ্ববর্তী দেশ হলো আফগানিস্তান। আমি গিয়েছি বাহাদুর নকশবন্দি রহিমাল্লাহর কাসরা আরেফায়, যে উনি তাসাউফের ইমাম, তার কবরটা একটু জিয়ারত করে আসি। তা আমি যখন ঢুকলাম তখন আমি দেখলাম আফগানিস্তানের মুজাহিদ এক জামাত প্রবেশ করছে নামাজ পড়তে। তো ওনাদেরকে তো উঁচা পাগড়ি, চেহারা দেখলেই চেনা যায় যারা আফগানি। তো দেখলাম যে একটা সুযোগ পাইলাম এর আল্লাহর রাস্তার মুজাহিদ, তাদের পিছনে নামাজ পড়ার, ভাবলাম নামাজটা তাদের পিছনে পড়ি। জোহরের নামাজ পড়লাম। নামাজ পড়ে আমি যে দৃশ্য দেখলাম এটা বর্ণনা করার জন্য বলতেছি। লম্বা সময় নিয়ে তারা তাসবিহ পড়লো, এরপর দীর্ঘ সময় নিয়ে সবাই মুনাজাত করলো। মানে মুনাজাত দেখেই একটা হাল বোঝা যায় না। তো আমি তখনই আমার বললাম যে যারা প্রত্যেক নামাজের পর এত দীর্ঘ সময় নিয়ে তাসবিহ পড়ে মুনাজাত করে, এদেরকে পৃথিবীর কোনো পরাশক্তি পরাজিত করতে পারবে না। আমি পরিচয় দিলাম যে বাংলাদেশ থেকে আসছি, আমার পরিচয় দিলাম। এরপরে পরিচয় জানলাম ওনারা যিনি কাবুলের ডেপুটি মেয়র, মানে অনেক উচ্চ পর্যস্ত কর্মকর্তা। তো আমি বললাম তোমরা যে আমেরিকাকে পরাজিত করেছো আর এমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছো, আমাদের বাংলাদেশের মানুষ ভীষণ খুশি, তোমাদের জন্য সবাই দোয়া করেছে। তো যেই জিনিসটা আমি বলতে চাচ্ছি ভালো করে বুঝেন, এখনো যদি আমরা আমাদের কালেকশন আল্লাহর সাথে মজবুত করতে পারি, কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কিসের ভারত মিয়া, কিসের ইসরায়েল, মাত্র 5 দিনে সব খেলা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন না রাশিয়ায় এই বাশার আল আসাদরে 11 দিন লাগছে শেষ, শেখ হাসিনার 18 দিন লাগছে। পৃথিবীর কোন স্বৈরাচার ইসলামের বিরোধিতা করে টিকতে পারে নাই, সামনেও পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? এই কোরআন বাস্তবায়নের জন্য জীবন দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? এই বাংলাদেশে যারা কোরআনকে মিটিয়ে চাইবে, পিটিয়ে তাদের হাড্ডি ভাঙার জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? এবার একটা জিনিস বুঝেন, এখন আমি যে হাদিসটা থেকে আসলাম, এই হাদিসে আবার আসেন। এত কম সময় দুনিয়া নিয়ে আমরা আসলাম, এত ফজিলত আমাদের, আমরা তো ইবাদত করতেছি কম। ব্যাপারটা বুঝতেছেন নেই? আমার দিকে মনোযোগ। আমরা সময় পাচ্ছি কম, কিন্তু ফজিলত, আমরা জান্নাতে না গেলে জান্নাতে কোনো উম্মাহ যেতে পারবে না। আমরা না উঠলে কিয়ামতের দিনকে উঠতে পারবে না। আমাদের নবী সুপারিশ না করলে কোনো বাপের বেটা জান্নাতে যেতে পারবে না। তো এত ফজিলত আল্লাহ আমাদেরকে কেন দিয়েছেন? আমরা ইবাদত তো করলাম কম। আল্লাহ বলেন শুনো, তোমাদেরকে আমি সময় দিব কম, ঠিক আছে। 1 নম্বর, সময় যত কম গুনাহ তত কম। বুঝেন নাই? তারা গুনাহ করার সুযোগ পাচ্ছে 1000 বছর, আপনি পাচ্ছেন 80 বছর। একদিকটা কমে যাচ্ছে, তাহলে সওয়াবের দিকে আগাবেন কেমন? আল্লাহ বলেন তোরা তো আমার হাবিবের উম্মত, সময় দিমু কম, কিন্তু এক দিনের এমন ফজিলত দিমু, এক রাত্রের এমন ফজিলত দিমু, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তোরা এক রাত ইবাদত করবি, পূর্ববর্তী উম্মত 100 বছর ইবাদত করে যেই সওয়াব কামাতো, আমার হাবিবের উসিলায় এক রাত্র দিমু, এক রাত্র ইবাদত করবি, পূর্ববর্তী উম্মার 83 বছরের ইবাদতের সমান হয়ে যাবে। এবার বুঝেন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা ছোট্ট জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। খুব মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনেন বড় বড়। তা আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের আর নাস্তিকদের মৌলিক পার্থক্যের একটা জায়গা হলো, আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জীবনের পর আরেকটা জীবন আছে না নাই? নাস্তিকরা বলে ইহকালই শেষ, বলে ইহকালই শেষ, আর আমরা বলি ইহকালই শেষ না, পরকাল আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে, খুব লম্বা পড়তে পারবো না, সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, এ দুনিয়ার মানুষ, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস। আল্লাহ তাআলা বলেন যে তোমার সন্দেহ লাগতে পারে। কেমনে সন্দেহ লাগতে পারে? যে মনে করেন আমার লাশ, নূহ আলাইহিস সালামের যুগের বন্যায় যারা মারা গেছে ধরেন, এদের লাশও নাই, হাড্ডিও নাই, গোশতও নাই,
চামড়াও নেই, কিচ্ছু নেই। যারা 3000 বছর আগে মারা গেছে এদের সবকিছু তো কি মাটি খেয়ে ফেলছে, এখন কিচ্ছু নাই এদের। আজ থেকে 2000 বছর আগে যারা এখানে ছিল এই এলাকায়, তাদের কারো কবর আপনি খুঁজে বের করতে পারবেন? কিচ্ছু নাই। তো এখন কেমনে এরকম সব নিঃশেষ হয়ে গেলে আল্লাহ কেমনে সৃষ্টি করবেন, আবার কেমনে তুলবেন? আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, যদি পুনরুত্থান নিয়ে তোমাদের সামান্য সন্দেহ থাকে, মাটির সাথে হাড্ডি গোশত চামড়া সব মিশে যাবে। আল্লাহ কেমনে সৃষ্টি করবেন? ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, পুনরুত্থান নিয়ে যদি সামান্য সন্দেহ থাকে, শুনো, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। তো যে আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ মাটির সাথে মিশে গেলে ওই মাটি থেকে আল্লাহ আবার আমাদেরকে সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? এবার আমরা যেহেতু বিশ্বাস করি পরকাল আছে, পরকালের পর হয় জান্নাত না হয় জাহান্নাম, পরকালের পর হয় জান্নাত না হয়, মুখ খুলে বলেন, পরকালের পর হয় জান্নাত না হয়। জান্নাতে যেতে চান কারা কারা, দেখে হাত তুলেন তো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আল্লাহ তাআলা সবাইকে জান্নাত নসিব করুক। এবার আসেন, জান্নাতে যেতে হলে 1 নম্বরে যে জিনিস লাগবে ওই জিনিসের নাম হলো ঈমান। বলেন, জান্নাতে যেতে হলে 1 নম্বর যে জিনিস লাগবে ওই জিনিসের নাম, একটু মুখ খুলে বলেন না, জান্নাতে যেতে 1 নম্বর যে জিনিস লাগবে ওই জিনিসের নাম। এখন একটা হাদিস শুনেন, একটা মানে উৎসার একটা হাদিস শুনাই। আপনি মনে করবেন আপনার পাহাড় পরিমাণ ঈমান লাগবে, না। সমুদ্রের পরিমাণ ঈমান লাগবে, না। সমুদ্রের বিচ পরিমাণ, বিচে যে পরিমাণ বালু আছে এত বিশাল ঈমান লাগবে, না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আমাদেরকে আশ্বাস দিয়ে গিয়েছেন। হাদিসটা শোনার আগে একবার জোরে সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বলেন, আমার উম্মত, আমি আমার রক্তমাখা ইসলাম তোর কাছে রেখে যাচ্ছি, আমার দান দান শহীদ করা আদর্শ তোদের কাছে রেখে যাচ্ছি, আমার ঈমানের আমানত তোর কাছে রেখে যাচ্ছি। আমি দুনিয়া থেকে যাওয়ার পর মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, সহিহ মুসলিম শরীফে হাদিস আসছে, একটা না প্রায় হাদিস আসছে 41টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার কোন ইয়তীম উম্মত যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, বিশাল ঈমান না, সরষের দানা, ওই কলমের একটা ফুটা দিলে যেমন সামান্য ছোট্ট বিন্দু হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, আমার নবী বলেন, আমি আল্লাহর জাতের কসম করে বলছি, আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবো। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যে ইয়তীম উম্মার অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান থাকবে। এবার বুঝেন, যেই জিনিসটা সরষের সামান্য দানা পরিমাণ থাকলে, যেই জিনিসটা সরষের সামান্য দানা পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত। ও ধামরাইয়ের মুসলমান, এদিকে আমি কখনো আসি নাই। সাভার না, সাভার, আচ্ছা যাও, ভুল হয়ে গেছে, সাভার ধামরাই একই, বাদ দেন, সমস্যা নেই। ধামরাই দিয়ে ঢুকছি তো এজন্য মনে করছি ধামরাই। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আসলে না, যেই জিনিসটা যার্রা পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত, এই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে? আপনার হাত আপনার জান্নাতের গ্যারান্টি হবে? আপনার পা আপনার জান্নাতের গ্যারান্টি হবে? আপনার চোখ আপনার জান্নাতের গ্যারান্টি হবে? অথচ নবী বলেন, যার্রা পরিমাণ ঈমান থাকলে তোর জান্নাত নিশ্চিত। তাহলে এবার আপনারা জবাব দেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আপনারা জবাব দেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলার নিয়ামত রাজির ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম কি? আর আসতে বলেন, ওই নিয়ামতের নাম কি? ঈমান। এবার বলছিলাম না, এটুকু বুঝেন। দেখেন, যদি সামান্য পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মৃত্যুর আগে বলে গিয়েছেন, তুই চিন্তা করিস না, ঈমানের হেফাজত করবি। ঈমান নিয়ে যদি আসতে পারিস, আনা ফারাতুন লাকুম ইনদাল হাউদ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোন নবী তার উম্মার কথা মনে রাখবেন না, কিন্তু আল্লাহর নবী বলেন, তুই যদি ঈমান নিয়ে আসতে পারিস,
আমি নবী হাউজে কাউসারে তোকে স্বাগত জানাবো। ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আল্লাহ তাআলা আসমানে যত তারকা, সারা দুনিয়ার মানুষ মিলে যদি সিদ্ধান্ত নেয় আসমানের তারকা গুণে শেষ করব, সারা দুনিয়ার সব মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করা সম্ভব না। আল্লাহর নবী বলেন আসমানে যত পরিমাণ তারকা আছে সমান পরিমাণ পানপাত্র আল্লাহ তাআলা হাউজে কাউসারের পাড়ে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে তার উম্মতেরা ওই পানপাত্র দিয়ে পানি পান করবে, আর যে এক ফোঁটা পান করবে কাম শেষ, কোনো কোনো আর পানির তৃষ্ণা লাগবে না। ও মুসলমান, যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ দান করেছেন, দেখেন আল্লাহ আমাদেরকে ঈমান দান করেছেন, কোনো পরীক্ষা নেন নাই। সাহাবায়ে কেরাম ঈমান আনার পরীক্ষা, কত পরীক্ষা, ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে। হযরত সালমান ফার্সি শাহজাদা ছিলেন, তাও আপনার বাংলাদেশের না, ইরানের, তৎকালীন পৃথিবীর এখন আমেরিকা যেমন ওই রাষ্ট্র, শাহজাদা বাদশার ছেলে, কিন্তু ঈমানের জন্য এসে মদিনা এক ইহুদির গোলাম হয়ে গেছেন। আপনি চিন্তা করেন, আজকে আপনি সামান্য নেতার জন্য মিয়া ইসলাম ছেড়ে দেন, ছাড়েন না? সামান্য নেতার জন্য কোরআনের বিরোধিতা করেন, হাদিসের বিরোধিতা করেন, আলেমদের বিরোধিতা করেন, মূর্তির পক্ষাবলম্বন করেন, ভারতের দালালির পক্ষাবলম্বন করেন। যদি মানুষ আছে না দেশে, ইসকনের দালালি করে, আছে না নাই? কেউ যদি ইসকনের দালালি করে খাম্বার সাথে বেঁধে রাখবেন, তারপর সেনাবাহিনীর কাছে দিবেন। ইসকন হলে উগ্র ইসকন। আমাদের দেশে হিজবুত তাহরির যেমন নিষিদ্ধ, জেএমবি যেমন নিষিদ্ধ, মুসলমানদের এই সংগঠনগুলো উগ্রতার কারণে নিষিদ্ধ করা হয়েছে, কোনো কথা নাই, দ্বিতীয় কোনো বার্তা নাই। উগ্রতার কারণে ইসকনকে দেশে নিষিদ্ধ করতেই হবে। যদি নিষিদ্ধ না করেন কেমনে করানো যায় এটা দেখবো আমরা ইনশাআল্লাহ। কারণ এখন তো আর ভারতের দালাল এই দেশে আর খাবে না, এখন মুসলমানের এই দেশ, ইনশাআল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা সাহাবা একরামের মতো আমাদের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ বিনা পরীক্ষায় জন্মের পরে আপনার কানে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনার কানে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার কানে বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার বলেন আল্লাহ তাআলা যে এই কোনো পরিশ্রম ছাড়া, আল্লাহ সাহাবা একরাম ঈমান ছাড়ার জন্য, ঈমানের উপর থাকার জন্য দেশ ছাড়তে হয়েছে। এটা আপনার বাংলাদেশে যারা ভারত ভাগছে এরকম না যে জুলুম করছে, টাকা মারছে, তাদের তো চিন্তা নাই, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বসে আছে। তার তো ইচ্ছাই ছিল যে দেশ ছাড়ব, ওখানে গিয়ে আরাম করুন। কিন্তু সাহাবা একরাম ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, কোথাও জায়গা কিছু জানা নাই। এরপর তরবারি ধরতে হয়েছে বাপের বিরুদ্ধে, ছেলের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে, শালার বিরুদ্ধে, চাচার বিরুদ্ধে। এত কষ্ট করেছেন ঈমান, আর আল্লাহ তাআলা আমাদেরকে একদম ফ্রি ঈমানের মতো দৌলত দান করেছেন। এবার বলছিলাম না, ওই আগের আলোচনায় আবার আসেন, আমি খুব লম্বা সময় নিব না, শেষ করতে হবে, আমার একটু তাড়াতাড়ি যেতে হবে। আমি আফফান সামনে যদি আবার দাওয়াত দেয় আমারে, আগামী বছর আরো লম্বা সময় দিব ইনশাআল্লাহ। এই বছর ওয়াদা করে যাচ্ছি, যেহেতু আমি পুরোপুরি ওয়াজ করতে পারছি না। মনোযোগ দিয়ে শুনেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন ঈমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রাতের অন্ধকারের মতো এই উম্মার উপর ফিতনা আসবে, যখন বৃষ্টির ফোঁটার মতো এই উম্মার ফিতনা আসবে, তখন এই উম্মার অবস্থা কি হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, একজন মানুষ সকালে মুসলমান থাকবে, ওয়ায়ুমসি কাফেরা, বিকেলে কাফের হয়ে যাবে, ওয়ায়ুমসি মুমিনা, বিকেলে মুসলমান থাকবে, ওয়ায়ুসবিহু কাফেরা, সকালে কাফের হয়ে যাবে। অর্থাৎ আমার উম্মার উপর নবী সবচেয়ে বেশি ভয় করেছেন এইটা, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা যুগ আসবে, আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন ঈমান, ওই ঈমান তাদের কাছে সবচেয়ে সস্তা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মার অবস্থা হবে ইয়াবিউ দীনাহু বিআরাযিম মিনাদ দুনিয়া, উম্মা তখন সামান্য টাকার জন্য, উম্মা তখন সামান্য পয়সার জন্য, উম্মা তখন সামান্য চাকরির জন্য, উম্মা তখন সামান্য পদের জন্য, উম্মা তখন নেতার চামচামি করে, উম্মা তখন তারা কথিত আব্বার চামচামি করে, উম্মা তখন ভারতের পাঁচাটা গুলামি করে, উম্মা তখন ইসকনের দালালি করে, বিভিন্ন হিন্দুদের দালালি করে উম্মা ঈমান হারাই ফেলবে। বুঝেন, সবচেয়ে দামি যে জিনিস, এই জিনিস মানুষ সহজে হারাবে কেন? মানুষ ইসলাম জানবে না, কোরআন জানবে না। হাদিস আরেকটা শুনুন, এটা বলে শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান
আমার ভয় লাগছে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম নাম ছাড়া কিছু থাকবে না, মুসলমান হবে নাম, ইসলামের কিচ্ছু তার মধ্যে থাকবে না। ওয়ালাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, ঘরে ঘরে কোরআন থাকবে, কিন্তু দেখা যাবে অধিকাংশ শুদ্ধ করে কোরআন পড়তেই পারে না। আজকে বলেন আমাদের দেশের ঘরে ঘরে কোরআন আছে না নাই? সেক্রেটারি সাহেব মনে হয় আমার কথার সাথে একমত না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের, আচ্ছা হইতেছি, এটা আইতেছি সবর। আচ্ছা বলেন আমাদের দেশের ঘরে ঘরে কোরআন আছে না নাই? কিন্তু এবার আপনারা ইনসাফের সাথে আপনারা বলেন, আপনাদের দুইজনের উপর ছাড়লাম মাসলা। আমাদের দেশে এই যে জেনজি প্রজন্ম যারা, যাদেরকে আমরা জেনজি প্রজন্ম বলি, যারা ছোটবেলায় মক্তবে যায় নাই, হিফসখানায় যায় নাই, নুরানিতে যায় নাই, তার নাম আব্দুল্লাহ, তার নাম আহমদ, তার নাম মোহাম্মদ, তার নাম সাদিক, তার নাম রেজাউল করিম, তার নাম ঈসা, তার নাম মুসা, বলেন তো কত পার্সেন্ট শুদ্ধ করে কোরআন পড়তে পারে? 5% ধরেন, ধরেন ধরলাম 20% পারে, 80% পারে না। এখানে যারা আছেন টুপি ছাড়া, কাউরে দাঁড় করাম না, চিন্তা করেন না। এখানে যারা আছেন, আমি যদি 20 জনটা দাঁড় করাই যে কুল হাল্লাটা শুদ্ধ করে পড়েন, কাম শেষ। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1436 বছর আগে বলে গিয়েছেন, ওয়ালাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমু, ঘরে ঘরে কোরআন থাকবে, কোরআনের শিক্ষা নাই। আজকে দেখেন এই প্রজন্ম, আরে ভাই আপনি যদি জান্নাতে যেতে চান চাবি লাগবে নি? জান্নাতের চাবি কি? সবাই তো জানেন জান্নাতের চাবি কি? কোরআন শরীফ ছাড়া নামাজ পড়তে পারবেন? আজকে কত মানুষের নামাজ হচ্ছে না। আমি একটা উদাহরণ দিই শুধু, নামাজে যদি অর্থ বিকৃত হয়ে শিরকের দিকে যায়, নামাজ হবে না। সহজ করে বুঝাই, কোরআন শরীফের একটা সূরা আছে কুল হু আল্লাহ, আছে না নাই? আপনারা আমার সাথে পড়েন সবাই, কুল বলেন, কুল। পিছিয়ে তুমি দাঁড়াও, ওই যে দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও না, একটা জিনিস জিগাম, দাঁড়াও। সহজ, আপনারা কেউ বলবেন না, শুধু তুমি বলো, শুধু তুমি বলো, কুল হুয়াল্লাহু আহাদ। মাশাআল্লাহ, তুমি মনে হয় ছোটবেলা মসজিদে গেছো না? শাবাশ, আল্লাহ কবুল করুক, দিনের মুজাহিদ হিসাবে কবুল করুক। যে দোয়া করছি তোর আব্বা আম্মুরে বলবি যে আব্বাস সাহেবুদ্দিন আজকে যে দোয়া করে গেছে, মাদ্রাসায় যাওয়া যারা পথ দেখতেছি না আর কিছু। কুল মানে নবী আপনি বলুন, কুল মানে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ। সবাই শাহাদাত আঙ্গুল তুলেন, বলেন আমাদের আল্লাহ এক, আমাদের আল্লাহ এক। কুল মানে নবী আপনি ঘোষণা করে দিন, বলে দিন হুয়াল্লাহু আহাদ, আমাদের আল্লাহ এক। এখন নামাজে দাঁড়াইয়া এখন কাফ কুল এর জায়গায় পড়ছে কুল, কুল হুয়াল্লাহ, কাপড় কাফ, মানে কাফ রে কাফ পড়ছে। কুল মানে নবী আপনি বলুন, আর কুল মানে আপনি খাও, খাও তুমি খাও। এখন এজন্য পড়ছে কুল, তুমি খাও, কি খাইবা? হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ এক, তারে খাও। একটা অক্ষর পরিবর্তন হয়েছে, কাফের জায়গায় কাফ হয়েছে, আল্লাহরে খাইয়া ফেলতেছেন। এখন বুঝেন, এইভাবে অর্থ বিকৃত হয়ে যদি শিরক কুফুরের দিকে যায়, নামাজ থাকবো? তাহলে আমাদের বাচ্চাদের অন্তত এতটুকু বিশুদ্ধ কোরআন শিখার দরকার আছে কিনা, যতটুকু বিশুদ্ধ শিখলে নামাজটা তার হয়ে যায়। দেখেন আপনার বাচ্চাকে স্কুলে পড়াবেন, আমি কখনো বাধা দেই না, স্কুলে পড়বে, বিজ্ঞানী হবে, অস্ত্র বানানো শিখবে। আফগানিস্তানের মুজাহিদের ছেলেরা যদি ড্রোন বানাতে পারে, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা যদি ড্রোন বানাতে পারে, এই ভারতের আধিপত্যবাদ যদি কখনো আমার দেশকে দখল করে, আমাদের এমন ছেলে থাকতে হবে রেডি। হ্যাঁ ইনশাআল্লাহ। তো সে আবিষ্কার করুক, এতে আমরা খুশি না বেজার? খুশি। আমাদের বাংলাদেশে যদি ছেলেরা অ্যাটম বোম বানায়, আমরা খুশি না বেজার? কিন্তু অ্যাটম বোম বানাতে গিয়ে জান্নাত হারানো যাবে? হেলিকপ্টার বানাতে গিয়ে জান্নাত হারানো যাবে? এই জন্য আমার শেষ একটা অনুরোধ করে যাই, আপনি স্কুলে দেওয়ার আগে নুরানি কোর্স 3 বছর পারতেছেন না, 2 বছর পারতেছেন না, একটা বছর আপনার হাতে ধরে বলে যায়, পায়ে ধরে একটা বছর মাদ্রাসায় দিবেন। আপনি পড়া শুরু করার আগে দেখেন, আল্লাহ তাআলা ইসলামের সূচনা আকিম নামাজ দিয়ে করেন নাই, আল্লাহ তাআলা ইসলামের সূচনা যাকাত দিয়ে করেন নাই, আল্লাহ তাআলা ইসলামের সূচনা করেছেন ইকরা বিস্মি রব্বিক দিয়ে, রবের নামের পড়া দিয়ে। কেন? রবের নামের পড়া দিয়ে যদি কিছু শুরু হয়, রবের নামের ফাউন্ডেশন দিয়ে যদি একটা বাচ্চা বড় হয়, এরপরে এই ফাউন্ডেশনের উপর আর কখনো ইসলাম বিরোধী কখনো বিজয়ী হতে পারবে না।
মাশাআল্লাহ এক দুজন ভিন্ন, সেটা ভিন্ন। এজন্য একটা বছর মক্তবে দিবেন, হেফজখানায় দিবেন, নুরানিতে দিবেন, নামাজটা শিখুক, ইমানটা শিখুক, রোজাটা শিখুক, তাকওয়াটা শিখুক, তাহারাতটা শিখুক, অজুটা শিখুক, এরপর স্কুলে যাক, কোনো সমস্যা নাই। 5টা সূরা শিখলো, কোরআন শরীফটা পড়া শিখলো, এখন সে চলতে পারবে, স্কুলে যাক। কিন্তু আজকে আমাদের শিক্ষা সিলেবাসে যেই অবস্থা, একটা ছেলে যদি স্কুলে 20 বছর পড়ে, হারাম করে বলি কোরআন শরীফ শুদ্ধ করে শিখতে পারবে না। এটা হলো বাস্তব কথা, আপনারা কষ্ট পাইয়েন না আমার কথায়। কারণ শিক্ষা সিলেবাস নিয়ে আমি এই পরিমাণ ঘাটাঘাটি করছি গত আওয়ামী লীগের আমলে। ওই শিক্ষা সিলেবাস নিয়ে ঘাটাঘাটি এবং বক্তব্য দেওয়ার কারণে বাতের হোটেলে আমার নিচে 2 বার, বাতের হোটেল বুঝছেন নি, মানে ডিবিতে, হ্যাঁ, বাতের হোটেলে কয়বার নিচে আমারে 2 বার। এজন্য এই প্রজন্মকে আমাদের রক্ষা করা দরকার। এই প্রজন্ম যদি নষ্ট হয়ে যায়, আমাদের দেশে ইসলাম মুসলমান সব অস্তিত্বের মুখে পড়ে যাবে। আপনাদের কাছে এই অনুরোধ করে আমি শেষ করছি, আপনাদের মাদ্রাসা সেক্রেটারি সাহেব হিসাব শোনাইছে, 1 বছরে 33 লাখ টাকার মতো দিছেন, 14 লাখ টাকা বাদ দিলাম সরকারের, বাকি তো প্রায় 15 লাখের অধিক আপনারা দিছেন। এত টাকা দিচ্ছেন, টাকা যেমন দিচ্ছেন, কমসে কম একটা বছরের জন্য নুরানিতে বাচ্চাদেরকে দিবেন তো ইনশাআল্লাহ। দেখি কারা কারা একটু ওয়াদা করুন, আল্লাহকে হাত রেখে সাক্ষী রাখেন তো। আল্লাহ তাআলা যে কথা বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।